বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মাধ্যমিক স্তরের ইংলিশ গ্রামেটিক্যাল অংশে আমরা ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করছিলাম। পূর্বের ক্লাসে আমরা ট্যাগ কোশ্চেনের বেশ কিছু নিয়ম কানুন পড়েছি। আমরা আজকে একটু চেক করে দেখি এই নিয়ম কানুনগুলো আমাদের কতটুকু মনে আছে। তো ট্যাগ কোশ্চেন, প্রথমে আমরা ট্যাগ কোশ্চেন কাকে বলে এটা যে কোনো একজন অ্যান্সার দিতে পারো। ট্যাগ কোশ্চেন কাকে বলে? নাই। আমরা কোনো বাক্য যখন কাউকে বলি, সেই বাক্যটা বলার পর আমাদের কাজ হলো ওই বাক্য বিষয়ে কারো ব্যাপারে স্বীকৃতি নেওয়া, যে না আমি কি কাজটা করেছি অথবা আমি কাজটা করিনি। সেটা যে যেটাই হোক, হ্যাঁ হোক অথবা না হোক, সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু পুনরায় কিন্তু স্বীকৃতি নিতে চাই। আমরা পুনরায় ওটা নিয়ে শিওর হতে চাই। এই শিওর হতে গিয়ে আমরা যে কোশ্চেন গুলো করি, সেই কোশ্চেনের নামই হলো ট্যাগ কোশ্চেন। হুম। যেমন সামিহা গান গায়, সত্যি কি তাই? বা তাই কি? এরকম তো আমরা একটা প্রশ্ন করি। তাহলে আমরা তখন কিন্তু এভাবে প্রশ্ন করি যে যদি বাক্যটি অ্যাফার্মেটিভ হয়, তাহলে ট্যাগ কোশ্চেনের বাক্যটিকে আমরা নেগেটিভ ফরম্যাটে কিন্তু করে থাকি। আবার ট্যাগ কোশ্চেনের বাক্য কি যদি তোমার নেগেটিভ ফরম্যাটের হয় অথবা নেগেটিভ শব্দ যুক্ত হয়, তাহলে অ্যাফার্মেটিভ ফরম্যাটে আমরা ট্যাগ কোশ্চেন করে থাকি। এটা তো একটা জেনারেল নিয়ম। ট্যাগ কোশ্চেন করার একটা খুবই সাধারণ এক লাইনের নিয়ম কেউ বলতে পারো, যে আমরা এই নিয়মে মূলত ট্যাগ কোশ্চেন করে থাকি? এনিওয়ান? জান্নাতুল? বাক্য বা- হ্যাঁ, মাইশা বলো, বাক্যের হ্যাঁ বলো বলো। সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ হয় তাহলে হবে নেগেটিভ। অ্যাফার্মেটিভ নেগেটিভটা আমি বলেছি। আমি বলতেছি এক লাইনে ও, যে আমি একটা ট্যাগ কোশ্চেন করব, আসলে কি করতে হবে? হ্যাঁ, তাহলে অক্সিলারি ভার্ব বসাতে হবে ইয়েস, অক্সিলারি ওখানে। ভার্বকে নিয়ে আমি একটা সাবজেক্টের সাহায্য নিয়ে আমি ট্যাগ কোশ্চেনটা তৈরি করব। এটা হলো সহজ উত্তর। তাহলে সেই অক্সিলারি ভার্ব যদি দেওয়া থাকে আলহামদুলিল্লাহ, আর দেওয়া না থাকলে আমরা আমরা তিনটা ভার্বকে ডাকবো, কাম ধরে ডেকে নিয়ে আসবো। তা সেই হুম। তিনটা নাম কি? ডু, ডাস ডু ডাস অথবা ডিড। একটা ডিড। প্রেজেন্ট হ্যাঁ, টেন্স হলে ডু ডাস, আর পাস্ট টেন্স হলো আর ডিড। পাস। এছাড়া বাকি যত বাক্য আছে, বাকি টেন্স আছে হলো 10টা। ওকে, হুম। 12টার মধ্যে শুধু প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট ছাড়া বাকি টেন্স হলো 10টা। এই 10টার মধ্যেও আমি বলবো যে মূলত 7টা, কারণ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুব একটা প্রয়োজনে লাগে না বা ওগুলো অত বেশি আসে না, তোমরা নিজেরাও এটা জানো। তো এদের প্রত্যেকের ক্ষেত্রে একটি করে সাহায্যকারী ভাব থাকে। সুতরাং বাক্য নেগেটিভ হোক আর অ্যাফার্মেটিভ হোক, আমরা ওই সাহায্যকারী ভার্বকে সাথে নিয়ে অনায়াসে কিন্তু ট্যাগ কোশ্চেন তৈরি করতে পারি। এটা হলো আমাদের ফার্স্ট উত্তর। যদি হুম। সাহায্যকারী ভাব না থাকে, তাহলে আমরা তিনজনকে ডাকবো। পাস্ট টেন্স হলে ডিডকে ডাকবো, আর প্রেজেন্ট টেন্স হলে দুইজনক ডাকবো, একটা ডু আর একটা হলো ডাস। এখন আমরা এটা ডাজেন্ট করব না ডিড নট করব বা ডিডন্ট করব, এটা কিন্তু নির্ভর করবে ওইটা সাবজেক্টের অ্যাফার্মেটিভ উপর। আছে না নেগেটিভ আছে। অ্যাফার্মেটিভ নেগেটিভ হুম। ব্যাপারটাও কিন্তু আমরা সাধারণভাবে জানি। ওকে, আমি চাচ্ছি যে জিনিসগুলোকে একটু সহজ করে নিয়ে আসা। আচ্ছা, বিশেষ নিয়মের মধ্যে আমি কি শিখাইছিলাম আমরা একটু মনে করি তো। বিশেষ নিয়মের মধ্যে কি শিখাইছিলাম? রোহান, শুনতে পাচ্ছ? ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মোস্তাকিমা, তোমার মহামূল্যবান বাণী থেকে আমরা বঞ্চিত হচ্ছি। জাতির জাতির জন্য কিছু বলো। সবাই আন্দোলন করে ক্লান্ত হয়ে গেছে।
মুস্তাকিমা কি আসো? ঘুমাচ্ছে। হ্যাঁ স্যার। এই দেখো, ঘুমের কথা শোনার সাথে ঘুম ভেঙে গেছে। হুম। কি নাইম, শুনতে পাচ্ছ? যাক, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, একটু মাঝে মাঝে কথা বললেই হবে। আর দেখতেছি পাশে হলো কি শাকিলা যুক্ত হয়নি, দেখতেছি শাওন যুক্ত হয়নি, তারপরে আরো বেশ কয়েকজন হয়নি মনে হচ্ছে। তামান্নাও তো আজকে মনে হয় আসেনি। নাজম। হ্যাঁ, নাজমুন নাহার কই গেল? তোমরা মনে হয়, সাবেরা। নাই। হ্যাঁ সাবেরা, তাই তো, ওরা দুই জনই কোন ওখানে মনে হয় কারেন্ট নাই, হতে পারে একসাথে যেহেতু দুইজন নাই। শামিমাও নাই। ও, তিন মাই নাই। না কারেন্ট। না, শামিমার বাড়ি তো ওদের একদিকে না। আচ্ছা যাই হোক, পরে আমরা খোঁজ নেবো নি। ক্লাস মিস করার কথা না, দেখা যাক। কারেন্ট আছে। তোমাদের মধ্যে কেউ পারলে একটু খোঁজ নেও ছোটখাটো মেসেজ দিয়ে। আচ্ছা, আমি আহ তাহলে আমি এই জিনিসগুলো নিয়ে আর আলাদা করে কিছু ভাবতে চাচ্ছি না, এদের এটা নিয়ে, এইগুলো নিয়ে শুধু আমাদের ভাবতে হবে এটাই, যে আমি ইম্পারেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন করব। আমি একটু পড়াকে আজকে কিন্তু একটু কিছু কিছু পড়া একটু শর্ট করে দিচ্ছি, এবং পরবর্তীতে 3 থেকে 5টা নিয়মের মধ্যে ইনশাল্লাহ পুরো ট্যাগ কোশ্চেন তোমাদের ইনশাল্লাহ কন্ট্রোল হয়ে যাবে। আমি সেই কন্ট্রোলের কাজটা কিছুটা শুরু করতেছি আজকে। তো আমাদের শিরোনাম হলো ইম্পারেটিভ সেন্টেন্স, খুব ভালো করে মনে রাখো। অর্থাৎ আদেশ, উপদেশ, নিষেধ, প্রস্তাব, এই রকমের একটা বাক্য। তো সেই বাক্যে আমাদের কি কি থাকতে পারে, আগে থাকতে পারে কি কি, সেটা একটু মনে করি। একটা হতে পারে কি, একটা হতে পারে সরাসরি ভাব দ্বারা শুরু হলো এবং কাউকে কিছু বলা হচ্ছে, সেই বলাটা এরকম এক ধরনের আমন্ত্রণ, এক ধরনের আহ্বান। প্লিজ কাম হিয়ার, প্লিজ ওয়েট হিয়ার, প্লিজ স্যার কাইন্ডলি। প্লিজ ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ এ কাপ অফ ড্রিঙ্ক এ কাপ অফ মিল্ক, এরকম। আবার ইম্পারেটিভ সেন্টেন্স ভাব দ্বারাই শুরু হয়েছে, কিন্তু সেটা যদি আদেশ করা বোঝায়, আদেশ বুঝাইলে কি হয়? দেখো, এই দুইটা জায়গা কিন্তু খুব সূক্ষ্মভাবে খেয়াল করো। যখনই তোমার আমন্ত্রণ জানানো হচ্ছে, তখন এই জিনিসটা নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু যখনই আমি আদেশ দিচ্ছি তখন কিন্তু ওই একই জিনিস অ্যাফার্মেটিভ হয়ে যাচ্ছে। যদিও আমরা ওটাকেও নেগেটিভ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাকে একটু এই যে মডাল ভার্ব যেটা আছে, কে, ক্যান, কুড, মে, মাইট, এগুলো ব্যবহার করতে হবে। কিন্তু আমি তোমাদের পরামর্শ দেব একটু সহজটাতেই থাকার জন্য। ঠিক আছে, সহজটাতেই থাকার জন্য, তাতে আমার মনে হয় যে সুবিধা। কারণ এটা এটা এটার সুবিধাটা কোথায় বাবা, 3 নম্বরে আসো। 3 নম্বরে গিয়ে দেখো, এই উইল ইউ এর ব্যাপারটা কিন্তু সেখানেও আছে। কি দিয়ে শুরু হয়েছে? ডু নট দ্বারা বাক্য শুরু হয়েছে, এবং এটা এক ধরনের উপদেশ বোঝাচ্ছে। তাহলে আদেশ আর উপদেশের মধ্যে পার্থক্য আছে, এটা কি জানো? কেউ কি বলতে পারো আদেশ কি উপদেশ কি? এনিওয়ান? তোমার মনে হয় প্রশ্ন করলে খুব ভয় পাও, একটু ভুল করেই বলো তো। আদেশ মানে কি আর উপদেশ মানে কি? আচ্ছা, মাইশা বলার চেষ্টা করিচ্ছে, কিন্তু কোনো কারণে মাইশার থেকে কথাটা আমরা শুনতে পাচ্ছি না। আমরা মাইশাকে আহ্বান জানাবো একটু চা খাওয়ার জন্য। জান্নাতুল, উত্তর দিবা কি? আদেশ কি আর উপদেশ কি? আদেশ মুস্তাকিমা? যেটা হলো
হ্যাঁ, আদেশ কোনো আদেশ কিছু নেওয়ার জন্য আদেশ যেটা করা। করতে বলা হয়। যেটা করতে বলা হয়, উপদেশও তো করতেই বলা হয়। সর্বদাই সত্য কথা বলবা, সবার হাত তুলে ওয়াদা করে নেওয়া হয়। তাহলে আদেশ আর উপদেশের পার্থক্য, মোস্তাকিমা বলবা কিছু? আর অন্য কেউ, এনিওয়ান, নাইম বা সাথী? সাথী কিছু বলবা? আদেশ কি, উপদেশ কি? আদেশ কি, উপদেশ কি? আচ্ছা, ঠিক আছে, বিব্রত হওয়ার দরকার নেই। আমি প্রশ্ন করেছি, তোমরা চেষ্টা স্যার, করো। আদেশ হলো হুকুম করা। আদেশ মানে তো হুকুমই করা না। বিশ্ববিদ্যালয় মানেই তো তোমার কি বলা হয় বাবা এটা, ভার্সিটি। আর ভার্সিটি মানেই বিশ্ববিদ্যালয়। কিন্তু প্রশ্ন হলো কলেজ আর বিশ্ববিদ্যালয়ের মধ্যে পার্থক্য কি? নিশ্চয়ই কিছু পার্থক্য আছে, আমরা একটু পার্থক্যটা খুঁজি। ফার্স্ট হলো, আদেশ মানে যে কাজটা অপরিহার্য করতে হবে, এবং সেটা বলতে গেলে এখনই। আমি বুঝাইতে পারছি কি? একে করতে হবে এবং সেটা এখনই। দুই নম্বরটা হলো, উপদেশ হলো সেই জিনিস যেটা এই মুহূর্তে করার বাধ্যবাধকতা নাই এবং পরবর্তীতেও করার বাধ্যবাধকতা নেই, করলে ভালো। যেমন রোদ্রে দৌড়দৌড়ি করো না, রোদ থেকে দৌড়াতে খুব নিষেধ করা হলো। এখন তুমি যদি নিষেধ না শোনো, না শুনলে খারাপ লাগবে, বাট এটা এরকম না যে শোনা লাগবে এমন না। কিন্তু যদি আদেশ করা হয়, সেটি পালন করা তখনকার জন্য বাধ্যতামূলক। আশা করি দুটার অর্থ বুঝতে পারছো। পারছো না? দুটো বাক্যর দিকে তাকাও। ওপেন দা ডোর, দরজায় ঠোকাতে বলেছে, ওপেন দা ডোর। তোমাকে যদি ঊর্ধ্বতন কেউ এসে বলে দরজা খোলো, তার মানে কি একটু খুব জোর দিয়ে বলে ফেললো কিন্তু। আর রোদ্রে দৌড়দৌড়ি করো না, ডোন্ট রান ইন দ্য সান, ডোন্ট টেল এ লাই। বলা হচ্ছে যে তুমি মিথ্যা বলো না, এটা না বললে ভালো। বাট এরপরেও যদি কেউ বলে, ওই স্যার বা ওই কর্তৃপক্ষ মনক্ষুণ্ণ হবে। সবাই কি বুঝতে পারছো আদেশ আর উপদেশের পার্থক্য? প্লিজ কথা বলো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, ফাইন। তাহলে আদেশ আর উপদেশের ক্ষেত্রে আমরা একেবারে, যেহেতু এই অংশটা সবারই ক্ষেত্রে মিলিত, খুব ভালো করে খেয়াল করো, আমরা এই অংশ বসে দেবো, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হলো না? হয়তো আদেশ উপদেশের বাক্য আমরা হয়তো অনেক সময় আলাদা করতে পারলাম না, কিন্তু আমরা তো বুঝতে পারি যে জিনিস দুটো একই। এইটুকু তো বোঝা যায় নাকি? বোঝা যায় না বলো তো? বাক্য পড়ে বোঝা যায় না যে না, এটা আসলে এই জিনিসই হবে? হ্যাঁ কিন্তু আমার কথা, স্যার। আদেশ হোক আর উপদেশ হোক, আমার এখানে বাক্য আছে, আমি উইল ইউ দিয়ে করে ফেলবো। আশা করি আমাদের এই অংশ শেষ। তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু রুলস পারে মূলত দুটা। এখন আসো 3 নম্বর রুলসে। 3 নম্বর রুলস বলতেছে বাক্যটা লেট দ্বারা শুরু। আমি কিন্তু এই দুটাকে এখন অ্যাটাচ করে দিচ্ছি, এই নিয়ম আর এই নিয়মকে অ্যাটাচ করে দিচ্ছি, এটা কিন্তু আর আলাদা রাখবো না। লেট দ্বারা শুরু হলে বাক্যটিতে 3টা পার্সন ব্যবহার করার সুযোগ আছে। সেই 3টা পার্সন কি কি? ফার্স্ট পার্সনে তোমার সিঙ্গুলার আর হলো প্লুরাল, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলারে মি আর প্লুরালে হলো আস। অর্থাৎ আমি যে সাবজেক্টটা ব্যবহার করব সেটার অবজেক্টিভ ফর্ম বসবে। আমরা জানি যে একটা সাবজেক্ট, একটা প্রোনাউনের 3টা ফরম্যাট থাকে। একটা নাম হলো সাবজেক্টিভ ফরম্যাট, যেমন আই। অবজেক্টিভ ফরম্যাট, যেমন মি। তোমরা যারা ভয়েস করেছো তারা নিশ্চয়ই জানো আই এর অবজেক্ট মি হয়। এটা জানো কি না প্লিজ একটু একজন দুইজন অন্তত বলো, এটা জানো কি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। জানি। আচ্ছা, ঠিক তেমনি আমাকে বলো তো,
আমি যদি এটাকে পজিটিভ কেস করি তাহলে মির জায়গাত কি মাই হবে না? হ্যাঁ। হ্যাঁ। মাই হবে, কোন কোন ক্ষেত্রে মাইন হবে। এই শব্দটাও কিন্তু অনেক জায়গায় হুম। ব্যবহার আছে, কিন্তু মায়ের ব্যবহার বেশি, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে যদি আমি এটা সিঙ্গুলার না করে প্লুরাল করি তাহলে কি হবে? যেমন আই এর প্লুরাল হলো উই, উই এর অবজেক্ট কি? মি, সরি আস, উই এর হুম, অবজেক্ট আস না? বাস। আর উই এর হ্যাঁ। হলো পজিটিভ কি হবে? আওয়ার না? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। যাদের এটা বুঝতে একটু কষ্ট হচ্ছে তাদের আমি একটু সুবিধা করে দিচ্ছি। অবজেক্টটা চেনার জন্য তোমরা করবা কি, প্রশ্ন করবো কাকে দ্বারা। কাকে, কি দ্বারা প্রশ্ন করবা? কাকে দ্বারা। কাকে? কাকে? আচ্ছা, সাবজেক্টকে চেনার জন্য কি দিয়ে প্রশ্ন করবা বলো তো? কি দ্বারা প্রশ্ন করবা? সরি, আমি ভুল বললাম, কে দ্বারা প্রশ্ন করবো, কে বা কারা, এটা দ্বারা প্রশ্ন করবা। বিদ্যালয়। কে বা কারা। যেমন আমি উত্তর দিচ্ছি, সাবজেক্ট হলো যেমন আই মানে আমি, উই মানে আমরা। তুমি প্রশ্ন করো কে, বলে হ্যাঁ। আমি। ওই যে ফ্রিজ খুলিচ্ছে আর খাচ্ছে, মা বলেছে কে রে, বলছে না মা আমি কিছু খাইনি। কি বলে না, দো পাওয়া বিড়াল। আমার তোমার হলো খুব শখ করে আমি ওই যে দুধের তৈরি স্পেশাল আইসক্রিম নিয়ে আসছি। আর আম্মুকে বললাম যে আমি না বলা পর্যন্ত যেন এটা খোলা না হয়। আমাকে দো পাওয়া বিড়াল একটা আছে, বলছে আব্বু আমাকে না খাইতে বলছে, এদিকে আমি জানি না কিছু, তুমি আমাকে একটু অল্প অল্প করে তুলে দাও। তোর আম্মু বলছে তুমি একটু তুলে নে খাও। বিড়াল দেখি যে কয়েকদিনে খায়া সেই বাটি অর্ধেক করছে, করার পরে আমি জানতে পারছি যে ওটা ওর খাওয়া শেষ। বুঝছো? তো এখন প্রশ্ন হলো, তাহলে তুমি কে দ্বারা প্রশ্ন করবা, কারা দ্বারা প্রশ্ন করবা, তাহলে এটা হবে সাবজেক্ট। অবজেক্টকে কি কি দ্বারা প্রশ্ন করবা? কি বা কাকে, মানে। আর পজিটিভটা প্রশ্ন করবা হলো কার, যেমন আমার, আমাদের, এটা কার, বলে আমার। কাদের, বলে আমাদের। শেষে র থাকবে, শেষে র। মনে হয় একটু সহজে চিনতে পারছো। আমার এখানে মূলত দরকার হলো অবজেক্টকে। লেটের পর অবজেক্ট হয়, খুব ভালো করে মনে রেখো। লেটের পর অবজেক্ট হয়। এই যে ফার্স্ট পার্সন উই এর অবজেক্ট হলো আস। ওকে, যদি আমি আই এর অবজেক্ট করি তাহলে মি হবে, এই যে আই এর অবজেক্ট মি। আর হি বা শির অবজেক্ট এখানে লেখাও আছে, হির অবজেক্ট হলো হিম, আর শির অবজেক্ট হলো হার। ব্যাস এইটুকুই। তাহলে আমাদের একটু কষ্ট হচ্ছে, বাট অবজেক্ট কিন্তু আমাদের সাথে চেনা হয়ে যাচ্ছে। আমি আবার একটু সবার সুবিধার জন্য বলে দিচ্ছি, আই এর অবজেক্ট কি বলতো? মি। যদি মি। আমি উই বলি, উই এর অবজেক্ট কি বলতো? উই এর অবজেক্ট আস। 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 আচ্ছা, উই এর অবজেক্ট হলো আস, এই যে ইউএস তে হলো আস। ঠিক আছে। আর যদি আমি হি লিখতাম, হির অবজেক্ট কি? হিম। 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 দেখো আমাদের 2 দিন আগে হোক পরে হোক এগুলো কিন্তু লাগবেই। এটা মনে করো না যে স্যার এটা আমাকে এখন জোর করে পড়াচ্ছে, তা না কিন্তু। এই হির অবজেক্ট যে হিম, এটা কিন্তু তোমার ওই ভয়েস চেঞ্জেও লাগবে, আবার তুমি যদি ন্যারেশন করো সেখানেও লাগবে, এটা লাগবেই। আচ্ছা, আমি মেয়ে যদি হয় তাহলে সি হয় নাকি? সেই শির হ্যাঁ। অবজেক্ট হলো কি? হার। আর শির কিন্তু একটা সুবিধা আছে, শির অবজেক্টও হার, ওই পজিটিভও হার, সি হার হার।
কিন্তু হির বেলায় আনা অসুবিধা হলো, হির অবজেক্ট হলো হিম, কিন্তু তার পজেসিভ যেটা হিজ হবে, HIS, হিজ। হিজ মানে তার। তোমরা শুধু পজেসিভের বেলায় মনে রাখো যে রটা থাকবে, মানে এটা তার, আমার, আমাদের, এইরকম। সবার কি মনে থাকবে? আমাকে একটু বলো তো প্লিজ, কারো কি বুঝতে কষ্ট হলো? সবাই মতামত দাও না প্লিজ, সবার মতামত শুনতে চাই। একটু আনমিউট করে বলো। হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, না স্যার। তুমি বোঝোনি? না বললে কে? সাথী? স্যার কষ্ট হবে না তাই বললাম। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে তোমাকে পড়া বেশি দিলেও তো কষ্ট হবে না, আশা করি। ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা, ফাইন। এটা হলো পজিটিভ উত্তর। আমি এই প্রসঙ্গে একটা বিষয় বলি। একই সাথে চাকরি নিতে গেছে, তো চাকুরিতে বস সবারই ভাইভাতে একটা কমন প্রশ্ন করতেছে। মূলত এই প্রশ্নের উপরেই কিন্তু, এই প্রশ্নের উত্তর দেওয়ার অ্যাটিটিউড থেকে কিন্তু তাকে আর লোক নেবে, এটা হলো তার সিদ্ধান্ত। কিন্তু এটি তিনি ভেঙে দেননি। তো উনি বলতেছেন যে আপনি কি কাজটা আসলে করতে পারবেন? তো এক একজনের এক এক রকম উত্তর। কেউ বলে আমতা আমতা করে, কি জানি স্যার, কাজটা কি, আগে দেখেন, তারপরে না হয় বলবো পারবো কি না। এই যে বিভিন্ন জনের বিভিন্ন রকমের আনসার। কিন্তু এর মধ্যে হাতে গোনা কয়েকজন উত্তর দিয়েছে যে হ্যাঁ স্যার, ইনশাল্লাহ, অন্যরা যদি পারে ইনশাল্লাহ আমিও পারবো। আপনারা একটু প্লিজ দেখান, আমি শতভাগ চেষ্টা করব, এবং আমি ইনশাল্লাহ এটাতে সাকসেস হবই, বা হওয়ার যথাসাধ্য চেষ্টা করব। এই ধরনের অ্যান্সার যে কয়জন দিয়েছে সবগুলো গিয়ে চাকরিতে নিয়েছে। কারণ পৃথিবীতে কোনো কাজ কেউ কোনোদিন শিখে মায়ের গর্ভ থেকে আসেনি। কোনো পড়া কখনোই কেউ 100 ভাগ পারে এটা করে কিন্তু পৃথিবীতে আসেনি। কিন্তু আমরা সবাই চেষ্টা করি, আমরা চেষ্টার মালিক। কিন্তু যে চেষ্টাটা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার প্রতি খুবই নাখোশ হয়, যে তুমি চেষ্টা ছাড়লে কেন? কি হয়েছে, শয়তান আমাদের একবার ধোঁকা দিছে, তুমি আবার চেষ্টা করো। যে না, আমি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই, আমাকে চেষ্টা করে শয়তানের বিরুদ্ধে জয়ী হতেই হবে। কারণ কারণ জীবন আমাদের একটা, যে কোনো ভাবে হোক জীবনটা চলে গেলে কিন্তু আর আমাদের কিচ্ছু করা থাকবে না। যেটাকে বলা হয় আমাদের পৌঁছিতে হবে সেই নির্দিষ্ট গন্তব্যে। ট্রেনটা ছাড়ার আগে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমি কি সঠিক ট্রেনে আছি কি নেই। এই জন্য সবাইকে বলবো পজিটিভ ভিউ নাও। সবাই আমরা চেষ্টা করি, ইনশাল্লাহ পাবো। তা আমি ইম্পারেটিভ সেন্টেন্সের এখানে মূলত প্রায় 4-5টা নিয়ম আছে, আমি সবগুলোকে একটু কংক্রিট করে দিচ্ছি। একটু সবাই আমার দিকে মনোযোগ দাও। সেটা হলো, ইম্পারেটিভ সেন্টেন্স কে দ্বারা যদি কোনো ব্যাপারে আমন্ত্রণ বোঝানো হয়, আহ্বান বোঝানো হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব উড নট বা উইল নট টেন্স অনুসারে। বাট অন্যগুলো যদি আদেশ বা উপদেশ বোঝায়, সব ক্ষেত্রে আমরা উইল ইউ ব্যবহার করব। কথা শেষ। একটা কি আমন্ত্রণ, আর একটা আদেশ উপদেশ, ভাগ কিন্তু দুটোই গেল। গেল কি? কথা বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এখন ভাগ হলো লেট দে। লেটের ভাগ কিন্তু এখানে আছে মূলত তিনটা। কি কি লেটের ভাগ তিনটা আছে আমি একটু দেখে দেই। এই যে লেট আস, এই যে লেট মি, আর লেট হার অথবা হিম। হার আর হিমকে আমি একসাথে ধরে নিচ্ছি কারণ এটা থার্ড পারসন। এখন প্রশ্ন হলো, লেটের পরে এখন আস হোক আর ইফ ওই কি মি হোক আর যা হয় হোক, ঠিক আছে, শুধুমাত্র আমাদের মনে রাখা লাগবে, যদি আমাদেরকে কোনো প্রশ্ন করা হয় তাহলে অবশ্যই সেখানে উই হবে। এবং উই এর পরে তো নর্মালি শেয়াল হয়, শেয়াল হয় না? কথা বলো, শেয়াল হয় না?
উই শিয়াল। তোমরা কি যারা যারা ওই যে টেন্সের কনজুগেশন করেছো, উই এর পরে কি শিয়াল হয় না? আই, আই উইলও হয়, আই শিয়ালও হয়, কিন্তু সাধারণত উই এর বেলায় বেশিরভাগ ক্ষেত্রে শিয়ালই ব্যবহার হয়। এখানে দেখো সে শিয়ালই ব্যবহার আছে, আছে কি? হ্যাঁ স্যার। অথচ দেখো এই ফার্স্ট পার্সনে যখন মি হচ্ছে, হার হচ্ছে, হিম হচ্ছে, থার্ড পার্সনে এসে সব ক্ষেত্রে উইল ইউ। তাহলে এখানেও আমরা বুঝবো কি, শুধু আঁচের বেলায় হবে শেয়াল উই, আর বাকি লেটের বেলায় যত আছে উইল ইউ। তাহলে উইল ইউ তোমার, উইল ইউ তুমি কয় জায়গায় পাইছো কত? তিন জায়গায় হচ্ছে না? একটু ভালো করে দেখো, এই তিন জায়গায় কোথায় কোথায় বলো তো? আদেশ উপদেশ, এই যে আদেশ, এই যে উপদেশ, সেখানে উইল ইউ উইল ইউ। আর একটা কি, লেটের পরে যদি আস থাকে সেখানে উইল ইউ। সবার কাছে কি ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার। কিন্তু লেটের পরে যদি মি অথবা হিম অথবা হার থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা হলো উইল ইউ ব্যবহার করব। ঠিক আছে? কিন্তু আজ থাকলে শেয়াল ব্যবহার করব। বাস, এই পর্যন্ত নিয়ম শেষ। তাহলে দেখো আজকে কিন্তু নিয়ম গোছায়া যাচ্ছে। আমি গতদিন যেগুলো শিখাইছিলাম সেগুলো হয়তো অনেকের কাছে একটু বিক্ষিপ্ত ছিল, বাট আজকে কিন্তু গোছায় গেল। এখন আমি আসি বিশেষ কিছু রুলসে। এই যে লেখা আছে অল অফ, নান অফ, মেনি অফ, মোস্ট অফ, এরকম অনেকগুলো ভিউ দেওয়া আছে। এইগুলো কিন্তু আমাদের সব সময়ই আহ এই ফরম্যাটটা প্রকাশ করে যে অল অফ ইউ ডিড দ্য ওয়ার্ক, মানে তোমরা সবাই মিলে কাজটা করেছিলে। একটা পজিটিভ ভিউ। যখনই পজিটিভ ভিউ হবে তখন এটা তো নেগেটিভ ফরম্যাট হবে, এটা খুবই স্বাভাবিক। তাহলে এই এই জিনিসগুলো খেয়াল রাখা লাগবে যে এই ফরম্যাট গুলো আমাদের নেগেটিভ অর্থ বোঝাচ্ছে না পজিটিভ অর্থ বোঝাচ্ছে। যদি নেগেটিভ অর্থ বোঝায় তাহলে আমাদের যথারীতি এখানে নেগেটিভ আসবে। আর নেগেটিভ যদি না বোঝায় তাহলে নেগেটিভ আসবে। আর নেগেটিভ বোঝালে তো যথারীতি অ্যাফার্মেটিভ আসবে। আমি আবারও বলেছি, এইটা কিন্তু তোমার ওই প্রথম রুলস এর মধ্যেই পড়ে যাবে। কিন্তু এখানে আলাদা হলো কি বলতো, এই শব্দগুলো। আশা করি বুঝতে পারছো, শব্দগুলোর জন্য কিন্তু এটা আলাদা লেখা হচ্ছে, আর অন্য কোনো কারণে না। নিয়ম কিন্তু একই। পরের রুলসে আসি, পরেরটাও কিন্তু একই আছে। ওখানেও কিছু শব্দ আছে, তো ওখানকার শব্দগুলো একটু আমরা লক্ষ্য করি। কি কি আছে দেখো। অল অফ আস, নান অফ আস, সাম অফ আস, মেনি অফ আস, এভরি ওয়ান অফ আস, ইত্যাদি ইত্যাদি। এই নান অফ আস আর অল অফ আস দুটো কি একই জিনিস? একটু বলো তো। যে কোনো একজন বলো। হ্যাঁ, তোমাকে যদি বলা হয় নান অফ আস আর অল অফ আস, দুটো কি একই জিনিস? অল অফ আসটা কি আর নান অফ আসটা কি? যে কোনো একজন বলো। all of us বোধক আর none of us নেগেটিভ শব্দ। ইয়েস, থ্যাংক ইউ। নান। এই জায়গাটাই আমাদের বুঝতে হবে। যেমন এই দেখো, এখানে খেয়াল করো, অল অফ দেম, নান অফ দেম। কাজে আমাদেরকে কিন্তু এখানে ভালোভাবে, মানে অন্ধ হলে হবে না কিন্তু। ওকে, এখন দেখো তো, এখানে সব জায়গাতে আস ব্যবহার হচ্ছে। আস, আসের আসলে সাবজেক্ট কে বলো তো? উই না? আসের আস হলো অবজেক্ট, উইটা কি সাবজেক্ট না? এ কারো বুঝতে কষ্ট হচ্ছে? আস হলো অবজেক্ট, তার সাবজেক্ট কি? উই। যাদের প্রবলেম হচ্ছে তারা একটু আমার সাথে শেয়ার করো, প্রয়োজনে আমি ওটা একটু লিখে দেই কি কি জিনিস কোথায় আছে, এবং সেইটা তোমরা মোবাইলে স্ক্রিনশট দিয়ে নাও। কারণ এখানে লুকোচুরি করার কিছু নাই। তোমাদের অনেক কিছু জানা নাও থাকতে পারে, এটাই স্বাভাবিক। জানা নাই বলেই তো শিখতে আসছো। আমি তো এরকম কথা কাউকেই বলবো না যে হ্যাঁ তোমরা এতদিন কি শিখছো,
কার কাছে শিখলে? কিছুই শিখায়নি, এরকম কিছুই বলবো না। সব স্যারেরা শেখানোর চেষ্টা করছে, বাট তোমরা হয়তো ভালো চেষ্টা করোনি। আমার উত্তর এইটুকুই। তার মানে আমি ঢালাওভাবে তোমাদেরই দোষ দিচ্ছি সেটাও না, হয়তো তোমরা কোনো কারণে পারোনি বা শেখোনি। সেটা যেটাই হোক, আমরা মূলত এটা দেখাচ্ছি। এটা একটু, হোয়াইট বোর্ডটা একটু ওপেন করে নেই আমরা, নিয়ে দেখাই দিচ্ছি। দেখো মোটামুটি ওপেন মনে হয় হয়েছে। আমি আবারও বলতেছি, একটা ফরম্যাট আছে হলো, ফার্স্ট লেখা হয় সাবজেক্টিভ, এই যে এরকম SUB, এটা হলো সাবজেক্ট। ঠিক আছে, তারপরে এটা হলো অবজেক্ট, OB তে অবজেক্ট। তারপরে হলো পজেসিভ, POSS লিখে রাখলাম বলতো, পজেসিভ। তো সাবজেক্টে আমি লিখতেছি আই, অবজেক্ট হলো মি। মিটা নয় ভেঙেই লিখি, কারণ অনেকের কাছে পেঁচা না লিখলে হয়তো বুঝবা না। এটা লেখে মি, আর এখানে লিখবো হলো মাই। তারপরে এখানে হলো উই, তারপরে এখানে কত আস, US আস, আর এখানে হলো আওয়ার, আওয়ার। OUR আওয়ার। তারপরে এখানে হলো হি, এখানে হলো হিম, এই জায়গাত হলো কি হবে, হি। হিজ। হিজ, ওখানে টানটা হবে না অবশ্য, হিজ। কি এ পর্যন্ত বুঝতে পারছো কি? এইটুকু একটু তুলে নাও।